চিঠি এলো জেলখানাতে। আমি সামিরার শাস্তি চাই না, ডনেরও শাস্তি চাই না। আমি শুধু চাই আমার ছেলের হত্যার আসামির বিচার হোক। ছেলের মৃত্যুর প্রায় 3 দশক পরও বিচার চেয়ে লড়াই করে যাচ্ছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলের মৃত্যু নিয়ে আবারও বিস্ফোরক কিছু দাবি করেছেন তিনি। 1996 সালের 6 সেপ্টেম্বর মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর। দীর্ঘ 29 বছর পর গেল 2025 সালে আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়। ওই মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনকে আসামি করা হয় এবং বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামী 30 আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে। এই পরিস্থিতিতে নীলা চৌধুরী দাবি করে বলেন, তিনি কারো ব্যক্তিগত শাস্তি চান না, তিনি শুধু চান তার ছেলের প্রকৃত হত্যাকারীর শাস্তি হোক। এবং সিআইডির কাছেও তিনি ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। তবে সবচেয়ে গুরুতর অভিযোগটি এসেছে সালমানের মৃত্যুর ঘটনা নিয়ে। নীলা চৌধুরীর দাবি, পুরো ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং সালমানকে ঝুলিয়ে রাখার দৃশ্যটি ছিল সম্পূর্ণ সাজানো। তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আমার ছেলে অসুস্থ হলে কেন তার পরিবারকে দ্রুত জানানো হলো না? কেনই বা তার ফোন ভেঙে ফেলা হলো? উক্ত সাক্ষাৎকারে আরও উঠে এসেছে মা ছেলের কিছু আবেগঘন স্মৃতিও। নীলা জানান, সালমান তার সঙ্গে সব কথা শেয়ার করতেন, এমনকি তার নায়ক ছেলে সালমান শাহর সিনেমার জন্য রাখা নামটিও তিনিই দিয়েছিলেন। নীলা চৌধুরীকে আদর করে সালমান নেত্রী বলে ডাকতেন এবং আদরের ছেলেকে তিনি সম্বোধন করে বলতেন সুলেমান। সেই আদরের ছেলেরই মৃত্যুর আজ 30 বছর পেরিয়ে গেছে, কিন্তু নায়ক সালমান শাহ এখনো দর্শকের হৃদয়ে রয়ে গেছেন এক অমর কিংবদন্তি হয়ে। মাত্র 4 বছরের ক্যারিয়ার অসংখ্য অনবদ্য সুপার হিট সিনেমা উপহার দিয়ে গেছেন দর্শকদের, কিন্তু মারা যাওয়ার এত বছর পরেও আজও একজন মায়ের কাছে তার ছেলের গল্পটা এখনো শেষ হয়নি। তাই 3 দশক পরও একই প্রশ্ন রয়ে যায়, সেদিন আসলে কি ঘটেছিল সালমান শাহর সঙ্গে? উত্তরটা এবার গুঞ্জনে নয়, অপেক্ষা তদন্তের সত্যতা আর আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের। জয়া হাসান, NPB।